মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজয় সংকল্প সভাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে আমি নিশ্চিত এবারে মোদিজির 400 আসনের মধ্যে মথুরাপুর থাকছে। আপনারা জানেন যে ভারতবর্ষের হাত থেকে আসি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে। এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত তাদের এই সভা ছিল বিজয় সংকল্প সভা। এই সংকল্প সভাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক কুমার পুরকাইত, কাশীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বাগ, কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মিস্ত্রি, রায়দিঘির মৎস্য সেলের কনভেনার পলাশ রানা, মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির মণ্ডলীয় সভাপতি সুব্রত হালদার, রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ সাহা এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ। গোটা পশ্চিমবঙ্গ বিজেপি, গোটা ভারতবর্ষের নেতারা মোদিজির নেতৃত্বে আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব। দক্ষিণ 24 পরগনায় আমরা বারে বারে আসবো। আর আমি 26 তারিখে এলে আমার সব কলিগেদের, সব বুথ সভাপতিকে আমি নাম্বার দিয়ে যাব। আমি চৌকিদারের কাজ করব। যদি কারো মাথা ফাটে আমার দায়িত্ব, কারো ঘর ভাঙে আমার দায়িত্ব, কাউকে ঘর ছাড়া করে আমার দায়িত্ব। ভরসা করেন, হ্যাঁ কিনা বলি। 21 সালে ভোটের পরে যা করেছে এবারে করতে দেব না, দেব না, দেব না। এবারে লড়াই গণতন্ত্র রক্ষা করার লড়াই। এই লড়াইতে মানুষ জিতবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। সব সভাতে গিয়ে বলছি, তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, ওর বাপের টাকা। আমরা 50 লক্ষ কৃষককে পিএম কিষাণ দিচ্ছি, 6000 টাকা বছর। আমরা বিজেপি তো বলছি না যে অশোক পুরকাইতকে ভোট না দিলে বন্ধ করে দেবো, তো সরকারের টাকা। আমরা কখনো বিজেপির টাকা, মোদিজির টাকা বলি না। তৃণমূল একটা অর্বাচীনের দল, গুন্ডাদের পার্টি, তোলাবাজদের পার্টি, পুলিশ নির্ভর পার্টি। তারা আপনাদের মায়েরা শুনে রাখো, 1000 নয়, আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করে 3000 টাকা। আজ এই সভাতে শুভেন্দু অধিকারী জানান, এবার ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দ্বারা। কোনো রকম ছাপ্পা ছাড়াই নিজেদের ভোট নিজেরা দিতে পারবে এবং যদি কোনো বুথে সিসি ক্যামেরা উল্টানো থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেই থানার ফোন নাম্বার দিয়ে যেন তাকে ফোন করা হয়। তারপরে তিনি বুঝিয়ে দেবেন ওই এলাকার বুথের প্রিসাইডিং অফিসারকে। হামলা দিয়েছে তো কি হয়েছে? তৃণমূলের তো দুটো অস্ত্র, হামলা আর মামলা। ওগুলো ভয় করি না, আমরা ভয় করি না। আমার বিরুদ্ধে 45টা মামলা করেছে। কপালে দুঃখ আছে যে পুলিশরা মমতার কথাই করছে। মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে এই বছর 24-এ। প্রচুর ঘর ছাড়া রয়েছে, তাদেরকে ফেরানোর কি ব্যবস্থা নেবেন? যারা বিরোধী, অনেকেই ফিরেছে, বাকিদেরকেও ফিরবো, প্রয়োজনে কোর্টের হস্তক্ষেপ করব। হ্যাঁ, কেউ খাবে না। তৃণমূল আবাসের বাড়ির ফর্ম ফিল আপ করছে, তাতে কে খাবে? তৃণমূল মানে চিটিং মাছ, তৃণমূল মানে ধাপ্পাবাজ, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ফেরেবাজ। সবাই জানে তৃণমূল মানে কি। জামাই নিয়ে কি বলছিলেন আপনি? একটা জামাই, সুন্দর জামাই, সব টাকা, বড় বড় টাকা, বিরাট লম্বা তালিকা আছে আমাদের কাছে। এরাও কি জেলে যাবে? আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, অমিত শাহও বলেছেন, পাতালেও যদি টাকা রাখো সে টাকা ঘুরে বের করবে। তৃণমূল প্রার্থী বাপি হালদারের এই দুর্নীতি পঞ্চায়েতে আজকে হাইকোর্ট শোকজ করেছে, এখানকার ওসিকে এফআইআরে নাম যুক্ত করতে পারে। কি মনে প্রভাব ফেললো এই এলাকার? সবাই জানে, ভোট দিতে পারলে ওকে কেউ ভোট দেবে না। ওর আমি পার্টি অফিসে চলে গেছিলাম, ওর বুথের লোকরা ওখানে দোকান করে, চা দোকান। আমাকে বলছে শুধু টিপতে দেন বোতামটা। যে তার নিজের অঞ্চল তৃণমূলকে জেতাতে পারেনি, সে কি করে
তপন কুমার দাসের রিপোর্ট, এসটি ওয়ার্ল্ড নিউজ। তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।